হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন যে শীতের সিজনে শুরু করেননি। মাশরুম চাষে আসলে প্রথম যাত্রা শুরু করেছেন ফেব্রুয়ারি মাস থেকে। হয়তো তারা অনেকেই জানেন না, সামান্য কিছু ভুলের কারণে আসলে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় শুধুমাত্র না জানার কারণে। যদি আপনি সামান্য বিষয়কে সামান্যভাবে দেখেন তাহলে লসের পরিমাণটা অনেক বড় আকারে হয়, কিন্তু সামান্য বিষয়টাই যখন আপনি গুরুত্বের সাথে দেখবেন তখন আপনার মাশরুম চাষের পথ চলাটা অনেক সুন্দর হবে। নতুন উদ্যোক্তাদের অনেকেই আছেন, কুরিয়ার থেকে নেয়ার পরে বলা হয়েছে যে মিনিমাম 24 ঘন্টা আপনি রেস্টে রাখবেন, কিন্তু অনেক উদ্যোক্তারা আসলে রেস্টে রাখছেন কিন্তু সেটা কার্টুনের মধ্যে। এটা আপনাকে মনে রাখতে হবে যে কুরিয়ার থেকে রিসিভ করার পরে যত দ্রুত সম্ভব আপনি কার্টুন থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রাতে আপনি রেস্টে রাখবেন। কিন্তু যখন এই কার্টুনের মধ্যে এরকম একটা স্পুন থাকবে, এই স্পুনটা কিন্তু ভ্যাপসা হবে, অনেকটাই ভ্যাপসা হয়ে যেতে পারে, গ্রিন মোল্ড হয়ে যেতে পারে, নানান সমস্যা। তো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন, এই গরমের সময় মাশরুম চাষ একটু কঠিন। অনেকেই মনে করে থাকেন এটা অন্যান্য চাষাবাদের মতো, চাষ করলেই মনে হয় সে পারবেন। আসলে ফলন আসাটাই সব কিছু না। আপনি নিজেও বুঝতে পারবেন না, তখন মনে হবে যেন মাশরুম চাষ আসলে লাভের কিছু নয়, লসের অংশ। কিন্তু না, মাশরুম কখনো সিজনাল হিসেবে না, 12 মাসই চাষ করা হয়। কিন্তু আপনাকে জানতে হবে এবং মানতে হবে, আপনি কুরিয়ার থেকে রিসিভ করার পরে যত দ্রুত সম্ভব আপনি যদি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে আপনি রেস্টে না রাখেন, এমন হতে পারে যদি আমরা মুখটা বেঁধে দেই আপনি মুখটা খুলে দিবেন, কারণ এই মুখটা খোলা থাকলে অক্সিজেন নিতে সুবিধা হয়, কার্বন ডাইঅক্সাইড বের করতে সুবিধা হয়। এদের উদ্ভিদের মতো নেচার না, এরা মানুষের মতোই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে। এই বিষয়টা আপনি জানলে এবং গুরুত্ব দিলে তখনই আপনি লাভবান হবেন। কারণ একটা স্পোন যখন গ্রিন মোল্ড পড়ে যাবে এই ভ্যাপসার কারণে, বলতে পারেন তাহলে যে কুরিয়ারে 2-1 দিন থাকলে সেক্ষেত্রে কি সমস্যায় পড়তে হবে না? অবশ্যই সমস্যাটা হয়, কিন্তু যত দ্রুত সম্ভব, এখন কুরিয়ার যখন 1 দিন 2 দিন ডিলে করে সেটা তো আসলে আমাদের কারো হাতেই তেমন কিছু করার থাকে না। ন্যাচারাল সমস্যাগুলো মানিয়ে নিয়েই আপনাকে মাশরুম চাষ করতে হবে এবং আপনাকেই সতর্কতার সাথে মাশরুম চাষ করতে হবে এবং প্রতিটা জিনিস আপনাকে গুরুত্বর সাথে মানতে হবে। আপনি এটা এমন হতে পারে শৈত্যপ্রবাহ অথবা অতিরিক্ত বৃষ্টিতেও অনেক সময় মাইসিলিয়ামটা ডাউন থাকে, স্পনটা কালো হয়, সেক্ষেত্রে 24 ঘন্টার অধিক সময়ও রেস্টে রাখতে হতে পারে। মিনিমাম আপনি 24 ঘন্টা যদি না রাখেন রেস্টে, তো সেক্ষেত্রে আপনি স্পন থেকে ভালো রেজাল্ট, ভালো ফলাফল কখনোই আপনি পাবেন না। তবে আপনাকে কার্টুন থেকে যত দ্রুত সম্ভব আপনাকে বের করে আপনাকে রেস্টে রাখতে হবে। এই বিষয়টা যদি আপনি গুরুত্বের সাথে না দেখেন, হয়তোবা আমাদের কাছে আপনি হাইড করলেন বিষয়টা, কিন্তু ভুক্তভোগী কিন্তু আপনাকেই হতে হবে, ভুক্তভোগী অন্য কেউ হবে না। আপনি হয়তো স্বীকার করছেন না, আপনি যখন আমাকে ভিডিওটা দেখাচ্ছেন যে এই মালামাল এনে এভাবে রেখেছি, তখন হয়তো আমি আপনাকে নক করলাম, কিন্তু আমরা তো প্রতিদিনই আপডেট দিয়ে থাকি, কোনো না কোনো বিষয়ে ভিডিও দেওয়া হয়। গুরুত্বের সাথে আপনি জানার চেষ্টা করুন এবং মানার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।